হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে গেছি একটা অসাধারণ রান্নার রেসিপি নিয়ে। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু আমি করছি না, এটা করছে আমার শাশুড়ি মা। তো ইয়েস, আজকে আমার শাশুড়ির রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমবার। তো দেখে নাও কিভাবে হচ্ছে। পুরো রেসিপিটা প্রচণ্ড ইজি, অথচ খুব টেস্টি খেতে। আচ্ছা হ্যাঁ, কাদের কাদের তোমাদের মধ্যে মোগলাই ফেভারিট আমাকে অবশ্যই জানাও। আর তোমাদের কোনটা ফেভারিট, এগ মোগলাই না চিকেন মোগলাই, নাকি এগ চিকেন মোগলাই, সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আমার কিন্তু মোগলাই আবার কোনো কালেই ফেভারিট ছিল না, জানো তো। ছোটো থেকে কখনোই মোগলাই খেতে খুব একটা পছন্দ করিনি। তো আজ দেখলাম শাশুড়ি বলছেন যে আমি আজকে মোগলাই বানাবো। তো আমি তখন মনে মনে ভাবছি মোগলাই এক তো আমার পছন্দই না, তার ওপর আবার হ্যাঁ বুঝতেই পেরেছি যেহেতু আমার পছন্দ না, সেই জন্য শাশুড়িকে মোগলাই বানাতে হবে। তা আমি ভাবলাম ঠিক আছে করুন। আমি তো খেয়ে বাবা বাজে হয়েছে সেটাই বলে দেবো, সেটাই মনে মনে প্ল্যানিং করেছিলাম জানো। তো যাই হোক, তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা ঢুকে গেলাম রান্নাঘরে ভিডিও বানাতে। তো এই দেখে নাও, এখন বানানো চলছে, পেঁয়াজ ভাজা চলছে এবং চিকেনটা বানানো চলছে। চিকেন প্রিপারেশনটা কিন্তু মেন এখানে। আর হ্যাঁ, চিকেন তোমরা কিমা না করে একটু মানে কিমার থেকে অল্প সামান্য একটু বড় করে কেটে আনলে কিন্তু বেশি খেতে টেস্টি হবে কিমার চাইতে। তো তোমাদেরকে সাইজটাও দেখিয়ে দেবো চিকেনের, তো তোমরা তখন বুঝতে পারবে। যাই হোক, শুকনো লঙ্কা এদিকে গোটা গরম মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পর যখন হালকা গোল্ডেন ব্রাউন টাইপের রঙটা হয়ে যাবে পেঁয়াজের, তারপর তোমরা চিকেনের কিমা বলবো না, কিমার থেকে হালকা একটু বড় সাইজের সেই চিকেনগুলো এখানে দেওয়া হবে। তো তারপর তোমরা দেখে নাও কীরকম কী করা হচ্ছে, চলো। ও আচ্ছা, তার আগে কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে চিকেন দেওয়ার আগে। তো যাকে এখানে আদা রসুনের পেস্ট পড়ে গেল পুরো। আর তারপর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হলো, আর তাতে এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিতে হবে এখন। তো তোমরা দেখে নাও কী কী কীরকম কীরকম পরিমাণে কতটা করে গুঁড়ো গরম মশলা, আর কম বেশি তোমরা পরিমাণ সবাই জানো, কারণ চিকেন যেরকম নর্মালি রান্না হয় সেরকমই করা হবে। শুধু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা সেটাকে একটু হালকা ঝাল, যতটা ঝাল যে যতটা খাবে সেরকম বানাতে পারো, বা একটু চটপটি টাইপের চিকেন বানাতে পারো। তবে হ্যাঁ, চিকেনটা কিন্তু একদম হবে শুকনো, পুরোপুরি শুকনো, কিচ্ছু ঝোল বা গ্রেভি কিচ্ছু থাকবে না, একদম ড্রাই চিকেন। তো আর যদি গ্রেভি থাকেও, মানে মশলা যেটা থাকবে পুরো চিকেনে গায়েতে লেগে থাকবে সেরকম। তো ততক্ষণ ধরে তোমাদেরকে নাড়াতে হবে যতক্ষণ না চিকেনটা একদম শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাহলে সেই পুরটা ভরতে খুব সুবিধা হবে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে প্রিপারেশন করা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো প্রিপারেশন প্রসেসটা। ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম, প্ল্যান করেইছিলাম যে বাজে হয়েছে বলে দেবো, আর এমনিতেও আমার মোগলাই তো পছন্দই নয়। কিন্তু কি বলবো গাইজ, এত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে না মোগলাইটা। আমি খাওয়ার পরে প্ল্যানিং সব ভুলে গিয়ে আমার মুখ থেকে বেরিয়েই গেল যে অসাধারণ হয়েছে। আর সেটাও আবার একবার নয়, তিনবার। ভগবান, বিশ্বাস করতে পারছো, তিনবার আমার মুখ থেকে বেরিয়ে গেল শাশুড়ির জন্য সুনাম। উফ বাপরে, তারপরে পরে আমি ভাবছি এ কী করলাম, কিন্তু হ্যাঁ করতেই হলো, কারণ এত ভালো হয়েছিল, সত্যি প্রশংসা না করে আর থাকতে পারলাম না। এবং আমি রেসিপিটা খুব ভালো করে দেখে নিয়েছি, তোমরাও দেখে নাও আর ঘরে অবশ্যই ট্রাই করো। আমি তো বারবার ট্রাই করতে থাকবো, খুব ভালো লাগলো, এত টেস্টি মোগলাই আমি কখনো খাইনি। আর আমার মোগলাই খুব একটা পছন্দ নয়, কিন্তু এটা খাওয়ার পর আমি তো মোগলাইয়ের ফ্যান হয়ে গেছি। তো এগটা আমার ঠিক এগ চিকেনের সাথে হলে ঠিক অতটা পছন্দ নয়, কারণ কিছুক্ষণ রাখা থাকলে ওটা একটু মানে সেই ক্রিস্পি ব্যাপারটা থাকে না ময়দার মধ্যে, তো সেই জিনিসটা আমার পছন্দ নয় বলে আমি এগটা ঠিক মানে করব না, আমি চিকেন মোগলাইটাই করব। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সেটা এগ দিয়েও করতে পারো, এগ চিকেন করতে পারো, বা শুধু এগেরও করতে পারো। তো যাই হোক, বাকি মোটামুটি এদিকে হয়ে গেছে, এরপর দেখে নাও তোমরা। তো দেখলে তোমরা চিকেনটা কতটা ঠিক বড় বড় সাইজের কাটলে পারে বেশ খেতে টেস্টি হবে। তো তোমরা বুঝতে পারছো সেখান থেকে খুব একটা কিন্তু কিমার মতো করা হবে না। তো কয়েকটা এখানে পিস বেশি বড় বড় হয়ে গেছিলো বলে সেইগুলোকে খুন্তি দিয়ে একটু ছোট করে নেওয়া হলো। তো যাই হোক, এই রকমভাবে চিকেনটা চলবে প্রসেস নাড়ানো। আর চিকেনের প্রসেসটা কিন্তু বেশ টাইম টেকিং।
তো তোমরা একটু হাতে সময় নিয়ে তারপর করো। তো যাই হোক, এখানে এরকম চলতে থাকুক, ততক্ষণ আমরা একটু গল্প করে নিই, চলো। তো তোমরা নিশ্চয়ই আমার কয়েকটা শর্টস দেখে বুঝতে পেরেছো যে এই ক্রিসমাসের এই আগের সপ্তাহটা আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো বলেই ফেলি, আমরা গেছিলাম থাইল্যান্ড। ইয়েস, ফার্স্ট আমার প্রথম লাইফের ফরেন ট্রিপ। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও প্রথম ওর ফরেন ট্রিপ লাইফের। তো খুব মজা হয়েছে এবং শীঘ্রই অনেক ভিডিও এবং শর্টস আসতে চলেছে, তো তোমরা প্লিজ সবাই দেখো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো এই দেখো, চিকেনটা লাস্ট অবধি দেখতে কীরকম হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। এই রকম, ঠিক এরকম ড্রাই হবে, শুকনো। আর এখানে আমার শাশুড়ি কিন্তু বেলে নিয়েছে, ময়দা মেখে রাখা ছিল। তো ময়দাটা একটু আটা আটা করে, মানে খুব পাতলা করো না, আটা আটা করে মেখে রাখবে। তো সেটাকে তারপর বেলে নিয়ে, ঠিক এতটা অনেকটা বড় করে বেলে নিয়ে এইরকমভাবে কীভাবে মুড়ছে মোড়াটা তোমরা দেখে নাও এখান থেকে। তো আমিও শিখে নিয়েছি মোড়াটা। ইনফ্যাক্ট আমি এটাতে 2-3টে এরপর থেকে, মানে 1-2টোর পর থেকে বাকি মোগলাই কিন্তু আমি বেলে এবং সেটাকে পুর ভরে মেখে, মানে করেছি, বেলেছি। তো যাই হোক, আমারটাও আমি দেখাবো। তো এই হয়ে গেল রেডি মোগলাই নাম্বার 1। এটা চলছে নাম্বার 2। তো নাম্বার 2টা দেখে নাও কতটা বড় করে এটাকে বেলতে হবে। অনেকটা বড় বড় লেচি নিতে হবে এবং বেশ বড় করে বেলতে হবে, এবং একটু পাতলা করে বেললে বেশি ভালো হয়, কারণ এমনিতেই ভাজবে এবং সেটা মোটা থাকলে বেশ ভেতরে কাঁচা থেকে যেতে পারে। আর তাছাড়া হয়তো খুব একটা ভালো করে ভাজাও হবে না, বা খুব বেশি ভাজলে আবার কড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো সেই জন্য বেশ ভালো রকম পাতলা পাতলা করে সুন্দরভাবে বেলে নিতে হবে। তোমরা দেখে নাও, এটা হয়েই গেছে। এরপর পুরটা ভরা হবে। আর তোমরা এরকমভাবে রেক্ট্যাঙ্গেল টাইপের বেলতে পারো, এরকম রেক্ট্যাঙ্গুলার একটা শেপ চলে আসবে। তো এরকম টাইপের বেললে সুবিধা হবে তোমাদের পুরটা ভরতে। তো চলো, হয়ে গেছে। এরপর দেখা যাক কিভাবে কি ভাজা হচ্ছে, ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো। তো এখানে তেল গরম হয়ে গেছে, আর পড়ে গেছে মোগলাই নাম্বার 1। তো এই সাইডটা প্রথমে, এই পিঠটা ভাজা হবে ভালো করে। আর ভাজাটা ঠিক কতটা হবে উল্টো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক কতটা ভাজলে ঠিকঠাক হবে। তো যাই হোক, এখানে উপর থেকে গরম তেলটাই দেওয়া হচ্ছে, ঢালা হচ্ছে। তো যাই হোক, দেখা যাক এবারে কতক্ষণে। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু ওখানেই থাকতে হবে, ওটা ছেড়ে দিয়ে চলে গেলে কিন্তু সাইডটা পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, বেশ একটা গোল্ডেন ব্রাউন কালারের, মানে ফ্রাইয়ের কালারটা এসছে, খুব সুন্দর কালারটা দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে খেয়ে নি বলে। তো যাই হোক, জানি না এখন আমি কীরকম কি হয়েছে, আপাতত ভাজাটা খুব সুন্দর লাগছে। তো এবারে পেছন পিঠটা ভাজা হয়ে গেলে, হ্যাঁ হয়েই গেছে, এবারে তোমাদেরকে একটু ধরে নিয়ে একটু সাইড দুটো ভেজে নিতে হবে। সাইড দুটো হয়ে যাবে যদি খুব বেশি তেল দাও, আর তাহলে সাইডটা হয়ে যাবে। কিন্তু এখানে অতটা তো আমরা ঘরে রান্না করলে অতটা তো তেল দিতে পারি না, নষ্টও হবে কিছুটা। তো সেই কারণে সাইড দুটো এরকমভাবে একটুখানি খুন্তি করে ধরলে পারেই আরামসে ভাজা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা এবার এরকমই ভাজাটা হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, তো এর থেকে বেশি ভাজার দরকার নেই, এটা পারফেক্ট ভাজাটা হয়েছে। তো এটা হয়ে গেল, এবার সেকেন্ডটা চলে গেল অলরেডি কড়াইতে। আর এর ফোল্ডিংটা কিন্তু করার পর তোমরা যখন পুরটা দেবে তারপর মুড়বে, সেই ফোল্ডিংটা কিন্তু একটু চেপে দিও, না হলে তেলের মধ্যে ছাড়লেই সেটা আবার ফোল্ডিংটা খুলে যাবে। তো দেখো, আমাদের মোগলাই তৈরি, সালাড তৈরি, আর এই আলুর দমটা কিন্তু আমি রান্না করেছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও।